এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তার পরিবারকে ভালোবাসে, হোক সে মানুষ বা পশু। হঠাৎ করে কোনো কারণে পরিবারের সব মানুষকে যদি কেউ একসাথে হারিয়ে ফেলে, তখন যেন প্রতিশোধের আগুনে সে মরিয়া হয়ে ওঠে। আজ আমি আপনাদের এরকম প্রতিশোধের আগুন জ্বলতে থাকা এক সিংহের গল্প বলবো, যে তার চোখের সামনে গোটা পরিবারকে নৃশংসভাবে খুন হতে দেখে। গল্পের শুরুতেই আমরা একদল শিকারীকে দেখতে পাই, যারা অবৈধভাবে বন্য পশু শিকার করে। তাদেরকে পোচার নামে ডাকা হয়। রাতের অন্ধকারে তারা শিকার করে কিছু বন্য সিংহকে সেখানে মেরে ফেলে। আর ওই সিংহের মধ্যেই একটা পরিবারের প্রায় সব সদস্যরাই ছিল। শুধু পরিবারের যে সব থেকে বয়স্ক সিংহটা, সে ওখান থেকে কোনো মতে পালিয়ে যায়। আসলে পোচাররা এই সিংহগুলোকে হত্যা করেছে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেওয়ার জন্য। যদিও সেখানে প্রশাসন এই বিষয়ে অনেক সতর্ক, কিন্তু আফ্রিকার জঙ্গলে এইসব ঘটনা হরহামেশা ঘটতেই থাকে। এদিকে সবাই যখন ওই সিংহগুলোকে গাড়িতে তুলতে ব্যস্ত, তখন কিছু পোচাররা পালিয়ে যাওয়া সিংহটাকে খুঁজতে থাকে। কিন্তু এই সময় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা, কারণ প্রচারদের এই গ্রুপের প্রত্যেকটা সদস্যকে একের পর এক হামলা করছে সেই পালিয়ে যাওয়া সিংহটা। এদিকে ওই গ্রুপের বাকি সদস্যরা তো সেই শিকার করা সিংহগুলোকে নিয়ে গাড়ি করে ওখান থেকে চলে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা ডক্টর স্যামিউলসকে দেখতে পাই, যার ওয়াইফ মারা গিয়েছে খুব অল্প কয়েকদিন হয়েছে। ডাক্তারের সাথে তার দুইটা মেয়ে মেরিডি এবং নোরাও ছিল। আসলে তারা পুরো পরিবার মিলে ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকায় মোমপানি রিজার্ভ নামের একটা জায়গায় ঘুরতে যাচ্ছে। অবশ্য ছুটি কাটানোর পাশাপাশি তার একটা প্ল্যানও রয়েছে। আসলে তার স্ত্রীর শৈশব কেটেছে এখানে একটা গ্রামে, তাই ওই গ্রামে গিয়ে সে তার জন্য একটি স্মৃতিচারণা করতে চায় এবং তার মেয়েদেরকে দেখাতে চায় যে তার মা এখানে বড় হয়েছে। এরপরে যখন তাদের সেই ছোট্ট প্লেনটা ল্যান্ড করে, তারা তাদের মালপত্র গুছিয়ে সেখানে একটা ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে। আসলে তারা মার্টিন বেটেলস নামের একটা লোকের জন্য অপেক্ষা করছে। মার্টিন ডক্টর স্যামিউলের অনেক ক্লোজ একটা ফ্রেন্ড। কিছুক্ষণ অপেক্ষা করার পর মার্টিন তাদেরকে নিয়ে মোমপানি রিজার্ভ ফরেস্টের একটা গেস্ট হাউসে গিয়ে ওঠে। মোটামুটি সামনের কয়েকটা দিন আফ্রিকাতে ওরা ওখানেই থাকবে। অনেকদিন পর বাসা থেকে বেরিয়ে ওই গেস্ট হাউসে এসে সামিউল সহ তার মেয়েদেরকে অনেক খুশি দেখা যায়, কারণ ওই রিসোর্টটা বনের মধ্যে হলেও আধুনিক যুগের সব সুযোগ সুবিধাই রয়েছে সেখানে। রিসোর্টে ঘুরতে ঘুরতে সামিউলসের বড় মেয়ে মেরিডির একটা ছবির দিকে চোখ পড়ে। ওই ছবিটা আসলে তার মায়ের। অনেক বছর আগে তার বাবা একটা গাছের নিচে তার মায়ের ছবিটা তুলে দিয়েছিল। সে তার বাবার কাছে জেনেছে এই বাড়িটাতেই তার মায়ের সঙ্গে তার বাবার অনেক স্মৃতি রয়েছে। এরপর ওই দিন রাতে মেয়েদেরকে ঘরে রেখে মার্টিন আর স্যামিউলস যায় বাসার সামনে বসে একটু রিল্যাক্স করতে। কথায় কথায় দুই বন্ধু তাদের পুরনো দিনের অনেক কথাই মনে করে নস্টালজিয়া ফিল করছিল। ডক্টর স্যামিউলের স্ত্রী মূলত ক্যান্সারে মারা গিয়েছিল। আসলে ডক্টরের সঙ্গে তার স্ত্রীর পরিচয়টা করিয়ে দিয়েছিল মার্টিন। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে আগামীকালকেই তারা মার্টিনের স্ত্রীর গ্রামে যাবে। এরপর সকালে উঠে গাড়ি নিয়ে তারা চারজন বেরিয়ে পড়ে আফ্রিকার গহীন জঙ্গলের ভেতরে। তারা যখন গাড়ি নিয়ে আফ্রিকার জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছিল, দেখে মনে হচ্ছে যে তারা একটা চিড়িয়াখানার মধ্য দিয়ে যাচ্ছে। এইভাবে এত কাছ থেকে জন্তু জানোয়ারদেরকে দেখায় সবাই অনেক এক্সাইটেড হয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর তারা একটা পুরনো স্কুলের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে আর এখন কোনো পড়াশোনা হয় না। এটা এখন সমস্ত ডাকাত আর নেশাদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এই স্কুলটি আসলে পূর্বে সেখানকার শ্রমিক ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তৈরি করা হয়েছিল। এভাবে কিছু দূর যাওয়ার পর তারা একটা অদ্ভুত জায়গায় পৌঁছায়। বনের মধ্যে দুইটা উঁচু উঁচু পাহাড় আর সেখানে মরুভূমির মতো ফাঁকা জায়গা। ওই জায়গায় আগে থেকেই মার্টিন এক সহকারী তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর মার্টিন সেখানে সহকারীর সঙ্গে একটু সামনে যায়, আর সেখানেই দেখা যায় অদ্ভুত সুন্দর একটা দৃশ্য। অনেকগুলো সিংহ, মানে একটা পুরো সিংহের পরিবার সেখানে একসঙ্গে আছে। আর আমার কাছে সব থেকে অদ্ভুত লেগেছে, মার্টিন যখন ওই সিংহদের কাছে গিয়ে পৌঁছায়, তখন একটা বড় সিংহ এসে মার্টিনকে জড়িয়ে ধরে। এর মধ্যে আবার আরো সিংহ আসে, ঠিক একই কাহিনী করে। দূরে দাঁড়িয়ে থেকে তো ডক্টর আর তার মেয়েরা এই কাহিনী দেখে বেশ অবাক হয়ে যাচ্ছিল, কারণ এটা তো তাদের কাছে একদমই নতুন। এই দৃশ্যটি দেখে মনে হচ্ছিল মানুষ আর প্রকৃতি মিলেমিশে পুরো একাকার হয়ে গিয়েছে। মূলত এই সিংহগুলো হলো মার্টিনের পোষা সিংহ, যাদেরকে সে একটু বড় হওয়ার পর জঙ্গলে ছেড়ে দিয়েছে।
ওখানে সিংহদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপর আবারও তারা যাত্রা শুরু করে। আর এইবার তারা জঙ্গলের মধ্যেই একটা গ্রামে গিয়ে পৌঁছায়। কিন্তু ওই গ্রামের নিস্তব্ধ পরিবেশ দেখে তো তারা পুরো অবাক হয়ে যায়, কারণ ওই গ্রামে একটা মানুষকেও দেখা যাচ্ছে না, অথচ সেখানে আগুন জ্বলছে। চারদিকে কেমন যেন একটা কর্মব্যস্ততার ছাপ। তো সেখানে আবার কোনো মানুষ নেই, ব্যাপারটা অদ্ভুত না? এরপর হঠাৎ একটা ঘরের সামনে এসে তো তারা সবাই ভয় পেয়ে যায়। ডাক্তার তার মেয়েদেরকে একটু দূরে দাঁড়িয়ে রেখে সে ঘরের দিকে এগিয়ে যায়। তিনটি ঘরের মধ্যে ঢুকতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই বাইরে এসে সে তার মেয়েদেরকে একটা নিরাপদ আশ্রয়ে রেখে মার্টিনকে নিয়ে আবার সেই ঘরের মধ্যে প্রবেশ করে। তারা সেখানে গিয়ে দেখতে পায় ওই ঘরের প্রায় সব জায়গায় ছড়িয়ে রয়েছে রক্তাক্ত সব মৃতদেহ। সবার শরীরের অবস্থায় কেমন যেন ছিন্ন বিচ্ছিন্ন। এই ক্ষতগুলো খুব একটা পুরনো নয়, দেখেই বোঝা যাচ্ছে যে সমস্ত সিংহের দল হয়তো গ্রামের সমস্ত মানুষদেরকে এভাবে মেরে ফেলেছে। বিষয়টি মার্টিনকে খুবই হতাশ করে দেয়, কারণ সে অনেকদিন ধরেই সিংহদেরকে চেনে এবং বুঝে এসেছে, কিন্তু এরকম ভয়ঙ্কর কাজ করতে সে এর আগে কখনোই দেখেনি। অন্যদিকে তারা যখন সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখন ডাক্তার দেখতে পায় তার ছোট্ট মেয়ে নোরাকে কোথাও পাওয়া যাচ্ছে না। নোরাকে না পেয়ে সে তো অনেক বেশি ঘাবড়ে যায়, তাই দ্রুত এদিক ওদিক ছুটে সে তার মেয়েকে খুঁজতে থাকে। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটু সামনে গিয়ে দেখে নোরা অনেক ভীতু অবস্থায় দাঁড়িয়ে আছে। এরপর সে যখন পাশে তাকায় তখন দেখতে পায় সে ওখানে একটা মরা গরু, এমনকি একটা মহিলার লাশও পড়ে আছে। আর ওই মহিলার গায়েও ঠিক একই রকম ক্ষতচিহ্ন, মানে দেখে মনে হচ্ছিল একেও কোনো সিংহই মেরেছে। নোরা মূলত এই দৃশ্য দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং প্যানিকড হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সেখান থেকে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে ফেরার সময় তারা দেখতে পায় যে একটা লোক অনেক আতঙ্কিত অবস্থায় হাঁপাতে হাঁপাতে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তার সারা গায়ে রক্তমাখা, আর তাকে দেখে বোঝা যাচ্ছে সেও সিংহের দ্বারাই আক্রমণিত হয়েছে। তাকে দেখে তো ডক্টর আর মার্টিন সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে আসে। তবে মার্টিন ডক্টরকে সেখানে রেখে একটা রাইফেল নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। আশেপাশে দেখতে চায় যে এরকম নৃশংস কাজ কে করেছে, কারণ সে তো সিংহদেরকে চেনে। এদিকে ডাক্তার তো ওই লোকটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ক্ষত এতটাই গভীর ছিল যে ওই লোকটা সেখানে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। আর মার্টিন তো জঙ্গলের মধ্যে গিয়েছে অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু এখনো ফিরে আসছে না। এটা দেখে ডাক্তার তার মেয়েদেরকে গাড়ির মধ্যে রেখেই একটু সামনে এগিয়ে যায় মার্টিনের খোঁজ করতে। এদিকে মার্টিন এগোতে এগোতে একটা জলাশয়ের কাছে চলে আসে, আর তখনই পেছন থেকে কিছু একটা এসে মার্টিনের ওপর হামলা করে। আর একটু পরেই ডাক্তার দেখতে পায় যে জঙ্গল থেকে একটা বিশাল সিংহ তার দিকে ধেয়ে আসছে। এটা দেখে তো সে ভয় পেয়ে দৌড়ে গাড়ির দিকে আসতে শুরু করে, কিন্তু ডক্টর যখনই গাড়িতে ঢুকতে যাবে তখনই সিংহটা গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে। আর একটা মাত্র যে জানালা খোলা ছিল সেই জানালা দিয়ে সিংহ তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। ডাক্তার অনেক চেষ্টা করে গাড়িটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু একটু পরেই সে ব্রেক কন্ট্রোল করতে না পেরে জঙ্গলের একটা খাদের মধ্যে গিয়ে পড়ে। আর কোনোভাবে তারা এইবারের মতো সিংহের হাত থেকে বেঁচে যায়। এখানে সৌভাগ্যের বিষয় হলো গাড়িটা খাদে পড়ে যাওয়াতেও তাদের কারো কোনো তেমন একটা ক্ষতি হয়নি, তবে ডাক্তারের বড় মেয়ে একটু আহত হয়ে যায়। এরপর তারা নিজেদেরকে সামলে নিয়ে মার্টিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে মার্টিনও সিংহের আক্রমণে আহত হয়ে একটা গাছের নিচেই বসেছিল। মার্টিন যখন ডাক্তারের সাথে কথা বলছিল তখন দূরে আবারও সেই সিংহটি সেখানে চলে আসে, কিন্তু অবাক করা বিষয় হলো এই সিংহটি তাকে আক্রমণ না করে সেখান থেকে ফিরে যায়। অন্যদিকে হঠাৎ করে ডাক্তারের মনে পড়ে যে তারা যখন এখানে এসছিল তখন গাড়িতে করে একটা স্পেশাল গান নিয়ে এসেছিল, যেটা দিয়ে ঘুমের ওষুধ মেশানো গুলি ছোড়া যেত। এরপর ডাক্তার গাড়ির ওপরের অংশটা খুলে রাইফেল নিয়ে সেখান থেকে সিংহগুলোকে গুলি করতে শুরু করে। আর তার বড় মেয়ে তখন গাড়ি থেকে বের হয়ে মার্টিনকে সাহায্য করার চেষ্টা করছিল। ডাক্তার তখন তার মেয়েকে বারবার এই কাজ করতে নিষেধ করে, কিন্তু তার মেয়ে বাবার কথা না শুনেই মার্টিনকে সাহায্য করতে চলে যায়। তখন দেখা যায় সেই সিংহটি আবারও তাদের দিকে ছুটে আসছে। সিংহটিকে দেখে ডাক্তার তাদের দিকে মেডিসিন ছুঁড়ে মারে, কিন্তু তাও সিংহটি তার উপরে এসে আক্রমণ করে দেয়। তখন ডাক্তার সিংহটির হাত থেকে বাঁচতে কোনো মতে গাড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সিংহটিও ছিল নাছোড়বান্দা। সে ডাক্তারকে আক্রমণ করার বারবার চেষ্টা করে। এইভাবে সেখানে বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি হয়। তখন ডাক্তারের ছোট মেয়ে নোরা বুদ্ধি করে গাড়ি থেকে ওই সিংহটার গায়ে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, আর এতে করে সিংহটা সেই সময় একজন মৃত মানুষের মতো শান্ত হয়ে যায়।
অন্যদিকে ডাক্তারের বড় মেয়ে ম্যারেডিথ গাড়িতে ফিরে আসেনি। সে ওই সময় চলে যায় মার্টিনের কাছে। তাকে নিয়ে আস্তে আস্তে গাড়ির দিকে ফিরে আসার চেষ্টা করে। এরপর কিছুক্ষণের মধ্যে তারা বেশ নিরাপদে গাড়িতে ফিরে আসে, কারণ সিংহটা ভয় পেয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এরপর ডাক্তার মার্টিনের প্রাথমিক চিকিৎসা শুরু করে দেয়, কারণ মার্টিন ওই সিংহটির দ্বারা চরমভাবে জখম হয়েছিল। কিন্তু ডাক্তারটা সেইভাবে কোনো রকম চিকিৎসা দিতে পারছে না, কারণ তাদের কাছে তো গাড়িতে তেমন কোনো মেডিসিন নেই। ঠিক ওই সময় আবার সেই সিংহটাকে পাহাড়ের ওপর দেখা যায়, যেটা তাদের ওপর আক্রমণ করেছিল। এখান থেকে কিন্তু একটা বিষয় বোঝা যায়, নোরা যে মেডিসিনটা সিংহের গায়ে পুশ করেছিল সেটা সিংহের ওপর এমন কোনো এফেক্ট ফেলেনি। এই সিংহটাকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে অনেক ক্ষোভ, যেমন প্রিয়জনকে হারিয়ে মানুষ অসহায় হয়ে যায় সেরকম। আর গ্রামে যে সমস্ত মানুষ মারা গিয়েছে, এই প্রত্যেকটা মানুষকে এই সিংহটাই মেরে ফেলেছে। এরপরই দিন গড়িয়ে রাত হয়ে যায়, আর তারা তো এখনো সেই জঙ্গলেই আটকে আছে। এই রাতটা যেন তাদের কাছে সব থেকে ভয়ঙ্করতম একটা রাত। ওই রাতে যখন তারা সবাই গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে, তখন ডাক্তার একটা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখে, আর হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায়। তখন সে তার বড় মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে তার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই একটা আলো এসে তাদের গাড়ির মধ্যে পড়ে, আর দেখা যায় কিছু লোক তাদের গাড়ির পেছনে এসে দাঁড়িয়েছে। তাদেরকে দেখে তো ডাক্তার অনেক খুশি হয়ে যায় যে তাদের থেকে অন্তত সে কোনো সাহায্য পাবে এবার। কিন্তু বাইরে আসার পর সে দেখতে পায় তাদের কাছে অনেক ভারী ভারী অস্ত্র, আর ডাক্তার বুঝে ফেলে যে এরা সবাই হলো অবৈধ শিকারী, মানে এরা জঙ্গল থেকে অবৈধভাবে পশু পাচার করে। সবকিছু বোঝার পরও ডাক্তার তাদের কাছে সাহায্য চায়, যেন তারা তাদেরকে এখান থেকে কোনোভাবে উদ্ধার করেন। কিন্তু এই শিকারীরা কোনোভাবে ডাক্তারকে সাহায্য করতে রাজি হচ্ছিল না। তখন ডাক্তার বাধ্য হয়ে তাদেরকে অনেকগুলো টাকা অফার করে। টাকার কথা শুনে তারা রাজি হলেও যখন তারা গাড়ির মধ্যে যায়, তখন সেখানে মার্টিনকে দেখতে পায়, যা দেখে তারা প্রচণ্ড পরিমাণ রেগে যায়। মার্টিন তো তাদের দুই চোখের শত্রু। মার্টিনের কারণে তারা জঙ্গলের পশুদেরকে ঠিকমতো শিকার করতে পারে না, কারণ মার্টিন একমাত্র ব্যক্তি যে জঙ্গলের পশুদেরকে সবসময় আগলে রাখে। এরপর শিকারীরা তো সেখানে মার্টিনকে আঘাত করে। মার্টিন এখন আহত অবস্থায় পড়ে আছে, চাইলেও শিকারীদেরকে কিছুই করতে পারবে না। তবে সেই সিংহটা আবারও সেখানে তাদের উপর আক্রমণ করে। শিকারীরা যখন সিংহটাকে উদ্দেশ্য করে গুলি করতে শুরু করে, তারা সিংহ ডেকে গুলি করতে করতে জঙ্গলের মধ্যে চলে যায়। তখন ডাক্তার চাচ্ছিল যে এই সুযোগে সেই শিকারীদের গাড়িটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো গাড়িটার চাবিটা তখন গাড়ির সঙ্গে ছিল না। এরপর ডক্টর ওয়াকিটকিটা নিয়ে একটু সামনে এগোতেই দেখে সেখানে কয়েকজন প্রচারের মৃতদেহ পড়েছিল। সে ওখানে গিয়ে প্রত্যেককেই চেক করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কারো কাছেই গাড়ির চাবি ছিল না। একটু সামনে এগোতেই সে দেখে হলুদ জ্যাকেট পরা একটা লোক, যে ওই গাড়িটাকে ড্রাইভ করছিল। এরপর সে যখনই লোকটার কাছাকাছি চলে যায়, তখনই তার ওয়াকিটকিতে সিগন্যাল পেতে শুরু করে, আর শব্দ পেয়ে তো সিংহটা আবারও তার দিকে এগোতে থাকে। তবে ওই ওয়াকিটকির আলো দেখে সিংহটা ভয় পেয়ে আবারও সেখান থেকে চলে যায়। এরপর ডাক্তার তখন ওই লোকটির কাছ থেকে চাবিটা নিয়ে গাড়ির দিকে ফিরতে শুরু করে। তখন কোথাও সিংহটিকে না দেখতে পেয়ে সে একটু নিশ্চিন্ত হয়। তবে ততক্ষণে সিংহটা উল্টো পথ ধরে ডাক্তারের আগে গাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। সিংহটিকে দেখে মার্টিন আহত অবস্থায়ও ডাক্তারের মেয়েদেরকে আগলে রাখার চেষ্টা করছে, কিন্তু ওই সময় আবার গাড়িটা নিচের দিকে গড়িয়ে পড়তে শুরু করে। তখন মার্টিন মেয়েদেরকে বলে, তোমরা গাড়ি থেকে লাফ দিয়ে অন্য জায়গায় চলে যাও। তখন তারা গাড়ি থেকে অন্যদিকে লাফ দেয়, আর ঠিক সেই সময় গাড়িটির সঙ্গে সঙ্গে সিংহটিও নিচে পড়ে যায়। তবে সিংহটি হার মানার পাত্র নয়, সে আহত হলেও আবারও এখান থেকে উঠে দাঁড়ায়। গাড়ির মধ্যে মার্টিনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সে মেয়েদেরকে কোনোভাবে সেভ করতে পারলেও সে নিজে ওখানেই থেকে যায়। তখন আবার গাড়ির ট্যাঙ্কটি বাস্ট হয়ে সেখান থেকে তেল পড়তে শুরু করে, আর এদিকে সিংহটি ট্রেনের দিকে এগিয়ে আসছিল। তখন মার্টিন বুদ্ধি করে সেখানে লাইটারটা জ্বালিয়ে দেয়, যার ফলে গাড়িটাতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এদিকে ডাক্তার এতক্ষণে সেই গাড়ির কাছে পৌঁছে গিয়েছে। তখন সে দেখতে পায় যে তার মেয়েরা সেই শিকারীদের গাড়িতে বসে আছে, আর নিচে তাদের গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে বুঝতে পারে যে মার্টিনের সঙ্গে আসলে কি হয়েছে। সারা রাত ধরে ড্রাইভ করে পরের দিন তারা সেই পুরনো স্কুলের কাছে এসে পৌঁছায়। এতে তার বড় মেয়েটি অনেক আহত হয়ে পড়েছে। এরপর ডাক্তার তার বড় মেয়েকে এক জায়গায় বসিয়ে রেখে পুরো স্কুলে সে ফার্স্ট এইডের বক্স খুঁজে বেড়ায়।
অনেক খোঁজাখুঁজির পর সে ওখানে একটা ফার্স্ট এইড বক্স পেয়ে যায়, যা দিয়ে সে তার মেয়ের প্রাথমিক চিকিৎসাটুকু করে। এরপরে একটু পানির জন্য সে বাইরে বেরিয়ে আসে। তখনই দেখা যায় সেই সিংহটা স্কুলের বাইরে ঘুরঘুর করছে। তবে সিংহটি তাদেরকে দেখে ফেলে। যখন সিংহটি তাদের ওপর আক্রমণ করবে তখন নোরার ডাক শুনে ডাক্তার সেখানে রাইফেল নিয়ে ছুটে আসে। এরপর ডাক্তার এসে তো সিংহটির দিকে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। সিংহটি ওখান থেকে কিছু সময়ের জন্য অন্যদিকে চলে যায়। এরপর ডাক্তার বুঝতে পারে যে তার কাছে সিংহটির মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে তার মেয়েদেরকে একটা নিরাপদ জায়গায় রেখে সিংহের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর নিজেকে টোপ বানিয়ে ওই সিংহটাকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে মার্টিনের পোষা সিংহটি ছিল। কিন্তু মার্টিনের সিংহরা সেখানে আসার আগেই ওই সিংহটা ডাক্তারের ওপর আক্রমণ করে দেয়। ডাক্তারও সিংহ থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু আফ্রিকান একটা সিংহের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা স্বাভাবিক বিষয় নয়। তাই ডাক্তার সেখানে সিংহের দ্বারা অনেক আহত হয়ে যায়। তবে একটু পরে মার্টিনের সেই পোষা দুটো সিংহ এসে ওই সিংহটার উপর আক্রমণ করে, যার কারণে ডাক্তার এই যাত্রার মতো বেঁচে যায়। কিন্তু প্রচন্ড আহত হয়ে যাওয়ার কারণে ডাক্তার তখনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আর এরপর যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায়, আর সামনে তার 2 মেয়ে বসা ছিল। মানে ডাক্তার নিজে আহত হলেও সে তার মেয়ে দুটোকে সিংহের হাত থেকে বাঁচাতে পেরেছে। পৃথিবীর সব বাবারা বোধহয় এরকমই, তাই না? নিজের যত কষ্টই হয়ে যাক না কেন সবার আগে তার মেয়েদের জীবন। আর এখানেই আমাদের আজকের এই অসাধারণ সার্ভাইভাল গল্পটা শেষ হয়ে যায়।